রাজ্যে স্কুল ব্যবস্থা সচল রাখার স্বার্থে পার্শ্ব শিক্ষকরা চলবে আন্দোলন। 17 এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে রাজ্যের পার্শ্ব শিক্ষকগণ প্যারা টিচার্স দীর্ঘ বছরের বেতন বৈষম্যের শিকার হয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রকের অধীনে গঠিত কমিটির প্রতি দিনের পর দিন আস্থা হারিয়ে আন্দোলনমুখী মানসিকতা তৈরি হয়েছে বলে জানান পার্শ্ব শিক্ষকরা। সম্প্রতি এসএসসি সংক্রান্ত রায়ের পর অন্য এক পার্শ্ব শিক্ষক সংগঠনের ডাকে কিছু শিক্ষক 7, 8, 9 এপ্রিল স্কুল বয়কট করেন। প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে যুক্ত রাজ্যের সিংহভাগ পার্শ্ব শিক্ষক অতিরিক্ত দায়িত্ব নিয়ে স্কুলগুলি সচল রাখার কাজ করেছেন এবং আগামী দিনেও কাজ করার অঙ্গীকার করেছেন। এই পরিস্থিতিতে অন্য আরও কয়েকটি পার্শ্ব শিক্ষক সংগঠন এপ্রিল মাসে ডেপুটেশন সহ বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে বলে ঘোষণা করেছেন। এই পরিপ্রেক্ষিতে 17 এপ্রিল শিক্ষার স্বার্থে স্কুল সচল রাখার আবেদন রেখে কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেন। রাজ্যের সকল পার্শ্ব শিক্ষককে এই চরম সংকটের সময় স্কুলগুলিকে সচল রাখার আবেদন জানিয়েছেন সংগঠনটি। বাস্তব বিষয় হলেও পার্শ্ব শিক্ষকগণ দীর্ঘদিন যাবৎ বেতন বৈষম্য ও অন্যান্য সমস্যার শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে আগামী 20 এপ্রিল মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার সমীপে জমা করা দরখাস্ত অনুযায়ী অবিলম্বে বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবি পূরণের জন্য পার্শ্ব শিক্ষকদের কাতর আবেদন জানিয়েছেন। এই দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ডক্টর আব্দুস সালাম শেখ, অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হালিম, সহসভাপতি পাঞ্চালি জানা, সহকোষাধ্যক্ষ তন্দ্রিমা কুন্টু, কোষাধ্যক্ষ মীর কাসেম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ হাসান ও সম্পাদক আব্দুল হক সহ আরো অনেকে। সারা রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন তুলে ধরেছেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা মহাশয়গণ, টিআইসি যারা আছেন তারা বিভিন্ন মিডিয়াতে দিয়ে দিয়েছেন। পার্শ্ব শিক্ষকরা বর্তমানে যদি বিভিন্ন বিদ্যালয়ে না থাকতেন তাহলে আমাদের স্কুলে তালা মেরে দিতে হতো। এমনকি আমরা সেই এক কথার পাশাপাশি স্কুলের সমস্ত রকম কাজ, প্রশ্ন তৈরি করা, খাতা দেখা, পড়ানো, এমনকি বিদ্যালয় ছুট যে সমস্ত স্টুডেন্ট হয়ে যায় তাদের গার্জেনদের কাছে গিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে আলোচনা করে তাদেরকে বিদ্যালয়ে ফেরানোর জন্য। তবুও আমরা এই সরকারের পাশে থেকে বার্তা দিতে চাই যে আমরা এই মুহূর্তে স্কুল বয়কটের কোন পক্ষপাতী নই, বরং যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দীর্ঘ 20 বছর স্কুলে যে শ্রমটা দিয়েছি, যে কাজটা করেছি, আবার সেই শ্রম দিয়ে সেই কাজ দিয়ে যে আমরা প্রমাণ করতে চাই যে পার্শ্ব শিক্ষকরাও কোন অংশে কম নন। তারা তাদের বঞ্চনাস, তাদের যন্ত্রণাস, তবু তারা সরকারের পাশে থেকে আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আবেদন দিতে চাই যে আমরা এই সরকারের পাশে আছি। তাই সরকারের কাছে আবেদন, দীর্ঘ 20 বছর ধরে যে যারা যন্ত্রণায় আমরা ভোগ করছি সেই যন্ত্রণা আমাদের খুব শীঘ্রই অবসান করবে। সেই সঙ্গে এটাও বলে রাখি, হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু তা সত্ত্বেও আমরা জেনেছেন ইতিমধ্যে মাননীয় পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে কিছু সুবিধাবাদী সংগঠন তারা বিভিন্নভাবে স্কুলগুলো এবং শুধু স্কুল নয়, আমাদের প্রত্যন্ত গ্রামে অসহায় ছাত্রছাত্রীদেরকে বিপদে ফেলার জন্য তারা স্কুল বয়কটে ডাক দিচ্ছে। আমার প্রথম দাবি যে সমস্ত সংগঠনকে জানাতে চাই যে আপনারা স্কুল বয়কট নয়, বরং ছাত্রদের পাশে থেকে আমাদের মমতাময়ী মাননীয় মুখ্যমন্ত্রী এবং যিনি এই বাংলার অন্নদায়িনী, এই পার্শ্ব শিক্ষক সম্পর্কে একটা ভুল ধারণা, একটা ভুল মেসেজ সমাজে আছে। কারণ আমাদের শিক্ষকের আগে এই পার্শ্ব কলারা থাকার জন্য আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা বাংলার মানুষ তথা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তার কাছে আমরা আবেদন করছি
যে পার্শ্ব শিক্ষক এবং স্থায়ী শিক্ষকদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নেই, কেবলমাত্র নিয়োগ প্রক্রিয়ায় পার্থক্য আছে। কিন্তু একটা বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ পার্থক্য নেই। আমরা একই টেবিলে বসি, একই ঘরে একই চর্চাস্টার নিয়ে আমরা পড়াই, একই ছেলেমেয়েদের দিয়ে আমরা শিক্ষা দিই, বিন্দু পরিমাণ আমাদের কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে। তাই আপনার কাছে অনুরোধ, আগামী দিনে বাংলার 42,000 প্যারাটিচাররা প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের হাত ধরে আপনার কাছ থেকে সম্মানজনক সাম্মানিক নিয়ে তাদের জীবনটা সুখে কাটাক, এইটুকু অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি। সালে নিয়োগ হয়ে তখন শিক্ষার সংকট ছিল। সেই সংকটময় পরিস্থিতিতে আমরা প্যারাটিচার হিসেবে নিয়োগ হয়েছিলাম এবং খুব স্বল্প বেতনে আমরা কাজ করে চলছিলাম। 11 সালে মাননীয় তিনি আমাদের কথা দিয়েছিলেন যে পার্শ্ব শিক্ষকদের সার্বিক কল্যাণ বা উন্নয়ন তিনি করবেন এবং তারপর থেকে মাননীয় অনেক কাজ আমরা দেখেছি যেগুলো শিক্ষার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করে গোটা ভারতবর্ষের নয় বিশ্বে একটা নিজের স্থানকে স্বীকৃত জায়গায় নিয়ে গেছেন। কিন্তু আমাদের এই মঞ্চ থেকে আমরা মাননীয়ের কাছে আবেদন জানাতে চাই যে পার্শ্ব শিক্ষকদের সে অর্থে কোনো সার্বিক উন্নয়ন হয়নি, তারা দারিদ্রতায় এখনো রয়েছে। এই সাংবাদিকদের মধ্য দিয়ে মাননীয়ের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং 42,000 পার্শ্ব শিক্ষক পরিবারের পক্ষ থেকে করুণ আবেদন যেন আমাদের মানোন্নয়ন করেন এবং সেই সংকটময় পরিস্থিতি বর্তমানে আরও জোরালো হয়েছে। 26,000 শিক্ষকের স্কুল থেকে চলে যাওয়া, ফলে আবারও আমরা এক অগ্নি মুহূর্তে এসে পৌঁছেছি যেখানে এই পার্শ্ব শিক্ষকদের বেতন আশুভাবে বৃদ্ধি করা হোক, কারণ তাদের বেতন যৎসামান্য বেতন, সেই বেতনে এদের সংসারটা চলছে না। তাই এই দাবির সাথে সাথে আরও একটা দাবি ছিল, কিছু পার্শ্ব শিক্ষক সংগঠন বর্তমানে কিছু ধরনের কার্যক্রম নিতে চলেছে, যেই সরকারের এই সংকটতম পরিস্থিতিতে যেখানে স্কুল ব্যবস্থা খুব সংকটের মধ্যে, সেখানে তারা স্কুল অচল করে দেওয়ার স্বার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ধর্মঘট ডেকেছে যাতে শিক্ষকরা স্কুলে না যান। কিন্তু আমাদের দাবি হলো যে পার্শ্ব শিক্ষকদের কাছে আমাদের এই দাবি যে আপনারা স্কুলে যান এবং সরকারের পাশে দাঁড়ান। এই সংকটতম পরিস্থিতিতে আপনারা সরকারের পাশে থেকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে আপনাদের দাবি পূরণের জন্য আবেদন নিবেদন যেভাবে করছেন সেভাবে এগিয়ে চলুন। এবং আপনাদের একটা আবেদন নিবেদন সম্বন্ধিত দরখাস্ত আমরা বিগত 20-3 তারিখে যেহেতু মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারকে দিতে পেরেছি এবং তার পরিপ্রেক্ষিতেই সম্ভবত মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন হয়েছে, যে কমিটির তত্ত্বাবধান করছেন মুখ্য সচিব ডক্টর মনোজ পান। সুতরাং আমরা আশাবাদী যে খুব সত্বরে পার্শ্ব শিক্ষকদের পজিটিভ আশ্বাস পেয়েছি এবং আশা রাখছি যে খুব সত্বরে একটা ভালো বন্দোবস্ত হবে পার্শ্ব শিক্ষকদের আশু মানোন্নয়ন থেকে শুরু করে অন্যান্য দাবি। তারপরে কি আপনাদের কি আরো বেশি করে সংগঠিত হচ্ছে, এই ব্যাপারটা কি আপনারা বলেছেন? নিশ্চয়ই 26,000 এসএসসি কাণ্ডে চাকরি চলে যাওয়ার পরে সেই সমস্ত মাস্টারমশাইরা মাননীয় মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী উপেক্ষা করে স্কুলে আসছেন না, যার ফলে পার্শ্ব শিক্ষকদের ঘাড়ে অনেক গুরুতর দায়িত্ব পড়েছে। তারপরেও পার্শ্ব শিক্ষকরা বুক দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আঁকড়ে রেখেছে, আগামী দিনেও আঁকড়ে রাখবে। কিন্তু সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে দেখতে হবে যে এদের দুরবস্থা কীভাবে ঘোচে। এদের আর্থিক মানোন্নয়ন থেকে শুরু করে আশু আরও অন্যান্য দাবি পূরণের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। আগামী 1 মাস যাবৎ আমরা অপেক্ষা করব, কারণ পার্শ্ব শিক্ষকদের সময় আর চলছে না। অনেকে আত্মহত্যাপ্রবণ মানসিকতা নিয়ে ভুগছেন, তার মধ্যে অনেকে অসুস্থ রোগাগ্রস্ত অবস্থায় মারা যাচ্ছেন। তাই চরম শেষ এবং সংকটের মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের অবস্থা চলছে। এই অবস্থায় আমরা আবেদন নিবেদন পৌঁছে দিয়েছি। আগামী 1 মাসের মধ্যে আমরা যদি পার্শ্ব শিক্ষকদের কোনো আর্থিক মানোন্নয়ন এবং অন্যান্য দাবি পূরণের আশ্বাস এবং বাস্তবায়ন না পাই, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং সেই পদক্ষেপ সংক্রান্ত ঘোষণা আমরা সেই সময় করব। আপাতত আমরা সেই সংক্রান্ত পদক্ষেপ সম্বন্ধে কোনো ঘোষণা এক্ষুনি করতে ইচ্ছুক নই।
চাকরি বাতিল হয়েছে? নিঃসন্দেহে পার্শ্ব শিক্ষকদের গুরুতর দায়িত্ব আরও গুরুতর হয়ে চলেছে, কারণ এই 26,000 শিক্ষকরা তারা স্কুলে অনুপস্থিত থাকছেন। সুতরাং পার্শ্ব শিক্ষকদের দায়িত্ব আরও অনেকটা বেড়ে গিয়েছে। 2011 সাল থেকে 14 বছর যে লাগলো, তো কি সদিচ্ছার অভাব মনে করছে? সদিচ্ছার অভাব রাজ্য সরকারের আছে এটা মনে করছি না। আমি এটা মনে করছি শিক্ষা দপ্তরের মাধ্যমে যে কমিটি গঠিত হয়েছিল সেই কমিটির সদিচ্ছার অভাব সম্ভবত ছিল, যে কারণে সঠিক দাবিটা এবং সঠিক বার্তাটা শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছায়নি এবং মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি। তাই আবারও আমরা সেই বার্তাটা এবং সেই দাবিটা মুখ্য সচিবের মাধ্যমে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আশা করছি আমরা আগামী কয়েকদিনের মধ্যে এবং আগামী 1 মাসের মধ্যে যথাসম্ভব শীঘ্রই সরকার এই পার্শ্ব শিক্ষকদের বিষয়ে সচেতন হবেন এবং একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে এই পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা ঘুচিয়ে দেবেন। সালাম শেখ, আমি এই সংগঠনের মুখ্য উপদেষ্টা। প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। বাংলার 42,000 পার্শ্ব শিক্ষক অসহায়। তারা দীর্ঘ 21 বছর বাংলার বুকে কর্মরত আছেন, বিদ্যালয়গুলোকে সচল রাখছেন। খালি পেটে যে বিদ্যালয়ে শিক্ষাদান করেছিল, আজকে পরিবর্তনের 11 বছর পরেও 14 বছর পরেও পার্শ্ব শিক্ষকরা অসহায় পাচ্ছে। কারণ বাংলার আদর্শ শিক্ষক কুল তাদের এই উত্তরসূরি পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা আজকের অসহায়। তারা তাদের সন্তানের জন্য একটা বিস্কিট কিনতে পারে না, তাদের বৃদ্ধ পিতামাতার জন্য ঔষধ নিতে পারে না, তারা তাদের স্ত্রীর চোখের জল তারা দেখে লুকিয়ে লুকিয়ে। এই পরিস্থিতির মধ্যে আমরা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে আপনার রাজত্বকালে 14 বছর পার হয়ে গেছে, বাংলার পার্শ্ব শিক্ষকরা অসহায়, তারা অবহেলিত, নির্যাতিত, শোষিত। কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকার পাহাড় তৈরি করছে, কিন্তু আসলে যে রক্ত মাংস শরীর যাদেরকে প্রকৃত দেবতা বলা হয় তারাই অভুক্ত। তাই বাংলার 42,000 পার্শ্ব শিক্ষকের সংসার আজকে চলছে না। কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ শ্রমজীবী মানুষের দুয়ারে কাজে যাচ্ছে, কোনো পার্শ্ব শিক্ষকের স্ত্রী অন্যের বাড়িতে ঝিয়ের কাজে যাচ্ছে। এই কথাগুলো বলতে এই বাংলার বুকে আমাদের লজ্জা বোধ হচ্ছে। তবুও আজকে আমরা অসহায় হয়ে, নিরুপায় হয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু যে অসৎ বক্তব্য রেখেছেন, যে অসত্য বক্তব্য রেখেছেন, যে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, একদম এটা সম্পূর্ণই মিথ্যা। পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা রাত্রে ঘুমাতে পারে না, তারা অসহায় নির্যাতিত হয়ে বসে করুক। এখন যে রাজ্যে যে চাকরি নিয়ে যে ডামাডোলটা চলছে, আপনারা কি এখন আশাবাদী যে বেতন বৃদ্ধি সরকার করবে? দেখুন, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের উপরে আমাদের কিছু বলার নেই, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিল হয়েছে। এই 26,000 চাকরি বাতিল হওয়ার পরে এমনিতেই পার্শ্ব শিক্ষকরা সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত বিদ্যালয়ে সপ্তাহে 21টা থেকে 23টা ক্লাস নেন। আবারও এই 26,000 শিক্ষক না থাকার ফলে এই পার্শ্ব শিক্ষকরা আবারও ক্ষুধার্ত পেটে তারা খাতা দেখা থেকে, পরীক্ষা থেকে আরম্ভ করে ঘণ্টা মারা থেকে, টয়লেট যাওয়া থেকে, মিড ডে মিল থেকে এই পার্শ্ব শিক্ষকরা দায়িত্ব পালন করছেন। আমরা অবশ্যই আশাবাদী, নেই বলে কিছু হয় না। রাজ্য সরকার মনে করলে অনেক কিছুই করতে পারেন, বেতন বৃদ্ধি করতে পারেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো একটা স্তর থেকে ভুল বার্তা যাচ্ছে। যত সম্ভব আমাদের ধারণা বিকাশ ভবন এবং বিকাশ ভবনের যিনি মন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু মহাশয়, তিনিই আমাদের বার্তা ঠিক মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি বলে আমাদের মনে হয়। তাই আমরা আপনাদের জন্য আমরা হাত জোড় করে অনুরোধ করছি যে আপনারা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিন, শিক্ষা দপ্তরকে নিজে হাতে অধিগ্রহণ করে বাংলার পার্শ্ব শিক্ষকদের মুক্তি দিন। এবং আমরা যতক্ষণ না সুপ্রিম কোর্টের অর্ডারে 26,000 শিক্ষক ফিরে আসছে, আমরা ততদিন আমাদের দেহে যতক্ষণ রক্ত থাকবে, প্রাণ থাকবে, আমরা বিদ্যালয়ে শিশুদের স্বার্থে কাজ করে চলে যাব। তবু দেহে যতক্ষণ আছে প্রাণপণে সারাবো পৃথিবীর জঞ্জাল। এই সুকান্তর এই বাণীকে আমরা গ্রহণ করে নিয়ে আমরা বিদ্যালয়কে সচল রাখছি এবং মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবারও আবেদন করছি, আপনি আমাদের সন্তান বৃদ্ধ পিতামাতাদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করে দিন। আমার নাম মীর কাসিম খান, মগরাহাট পূর্ব চক্র ডি নারায়ণী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।